মূর্তি নদী, পাহাড়, রাস্তা, সুন্দরী বাগান, পাহাড়ি ফুল, আর দেখো কি সুন্দর সুপারি বাগান। ডেস্টিনেশন হচ্ছে এই ঝান্ডি। ফ্রেন্ড, আমরা এই মুহূর্তে রয়েছি ঝান্ডিতে। আর দেখো মেঘলা ওয়েদার, প্রচুর কুয়াশা, সব মিলে ঝান্ডিকে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না সঠিক, কিন্তু ঝান্ডি অপূর্ব একটি প্লেস। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি ৬,০০০ ফুট উপরে ঝান্ডি, আর অসম্ভব প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই ঝান্ডি। তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো আর কলকাতার ব্যস্ত জীবনযাত্রা, একঘেয়েমি জীবনযাত্রা ছেড়ে যারা ২-১ দিনের ছুটিতে আসতে চাও, তাদের জন্য ঝান্ডি খুবই সুন্দর। এখানে এলে তোমাদের মন ভালো হয়ে যাবে। প্রচুর গাছপালা পাবে, বিভিন্ন রকম পাখি, তার কলকাকলি, প্রচুর ফুল পাবে। সব মিলে ঝান্ডি তোমাদের মন্ত্রমুগ্ধ করবেই করবে। তো অন্তত একদিনের ছুটি পেলে শান্ত নিরিবিলি এই ঝান্ডিতে তোমরা ফ্যামিলি নিয়ে অথবা নিজেরা আসতে পারো। ফ্রেন্ড, কি তোমরাও কি আমার মতো নির্জনতা পছন্দ করো? তোমাদেরও কি মনে হয় এই শহরে কোলাহল, কর্মব্যস্ততা, চিৎকার চেঁচামেচি এসব ছেড়ে কয়েকটা দিন একটু শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে মাথা রেখে কাটিয়ে আসি? তাহলে চলো, আজকের ডেস্টিনেশন তোমাদের জন্য। আর যেটির উচ্চতা ৬,২০০ ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে, আর এটি গরুবাথান ব্লকের মধ্যেই পড়ে। জায়গাটা খুব বেশি পরিচিত না হলেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর সন্ধান দেব এমন একটি অসাধারণ ফাটাফাটি আস্তানার, যেটা দেখা মাত্রই তোমরা তার প্রেমে পড়তে বাধ্য। তো চলো শুরু করে দিই আজকের গল্প, ব্লগ। আর সঙ্গে আমি তোমাদের হোস্ট হেমু, আর তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম টু মেঘ ময়ূরের ব্লগ। তো কালিম্পং শহর থেকে আমরা বেরিয়ে পড়েছি, উদ্দেশ্য ঝান্ডি। দূরত্ব ৩৩ কিলোমিটার, সময় লাগে ১.৫ থেকে ২ ঘন্টা। এনজেপি স্টেশন থেকেও তোমরা যেতে পারো, দূরত্ব ৮৭ কিলোমিটার। আর কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে তোমরা যারা নিউ মাল জংশনে নামছো, সেখান থেকে যেতে পারো, দূরত্ব ৫৭ কিলোমিটার। এছাড়া তোমরা এনজেপি অথবা শিলিগুড়ি থেকে যারা আসছো, তোমরা বাইক নিতে পারো আমার মতো। কিং রাইডার্স পার্থ রয়ের থেকে বাইক নিয়ে তোমরা সরাসরি পৌঁছে যেতে পারো ঝান্ডি। সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা। তো এইভাবে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তায় যেতে যেতে দেখো কত মনোরম দৃশ্য তোমরা উপভোগ করতে পারছো। আর এই সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে সুন্দর ছোট্ট ওই পাহাড়ি গ্রামে কখন যে পৌঁছে যাবে তা তোমরা বুঝতেই পারবে না। আর যখন পৌঁছে যাবে তখন দেখবে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে অর্থাৎ ঝান্ডিতে। তার মধ্যে বেশ উল্লেখযোগ্য হোমস্টে হচ্ছে তাসি ডিলেক হোমস্টে। আর এই হোমস্টের আতিথেয়তা, এর লোকেশান, এর হসপিটালিটি খুবই অসাধারণ। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো। আর আজকের গল্প তাই সেই বিখ্যাত ঝান্ডিকে নিয়েই, আর সেই বিখ্যাত হোমস্টে তাসি ডিলেককে নিয়ে। ওকে, তো দেখতে থাকো। ওয়াও, রাস্তা দেখো ফ্রেন্ড, অপূর্ব সুন্দর এখানকার ল্যান্ডস্কেপ। সত্যি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি।
তোমরাই বলো এমন সুন্দর ডেস্টিনেশন হতে চলেছে বা এমন সুন্দর জায়গা দিয়ে আমরা চলেছি যেটা তোমরা দেখবে আর খালি অবাক হয়ে যাবে যে এত সুন্দর ল্যান্ডস্কেপ হতে পারে। দেখো ডান দিকে ভ্যালি আর বাঁদিকে পাহাড়, কি সুন্দর। ওয়েদারটা ফগি কিন্তু তার মধ্যেও খুব মিষ্টি লাগছে। তো চলো আমরা প্রায় এসে গেছি আমাদের অন্তিম ডেস্টিনেশনের দিকে। তো কিছুটা এগিয়ে আসতেই এরকম একটি সুন্দর টি গার্ডেন আমরা দেখতে পেলাম। দেখো সকাল কিন্তু এখন প্রায় 9টা বাজে, কি অপূর্ব সুন্দর টি গার্ডেন। দেখো ফগি ওয়েদার, তাই জন্য দূরের ছবিটা অতটা ভালো আসছে না, কিন্তু তার মধ্যেও যতখানি আসছে সেটাই বেস্ট। ফ্রেন্ড, এই মুহূর্তে রয়েছি ঝান্ডিতে, সময় এখন প্রায় সকাল 9টা। আর দেখো ওয়েদারটা দেখো, মেঘগুলো দেখো কেমন উড়ে উড়ে আসছে। আমরা হাত দিয়ে মেঘ ধরছি, এই দেখো হাতে মেঘ ধরছি, আমাদের হাতের মধ্যে দিয়ে মেঘ চলে যাচ্ছে। বেশ প্রচুর মেঘ। ঝান্ডির ওয়েদারটাকে একবার দেখো, ওহো এদিকে দেখো পুরো মেঘ দেখো, এটা কিন্তু ফগ নয়, মেঘ। দেখো সুপারি গাছের গ্রাম, কি অপূর্ব সুন্দর। তার মধ্যে দেখো একটা ফুল গাছ, বেশ সুন্দর, খুবই সুন্দর হয়ে আছে। এইদিকে দেখো একটু হাঁটতে বেরিয়েছি, হেঁটে হেঁটে দেখি গ্রামের রাস্তা, পাহাড়ি রাস্তা। এখানে লেখা আছে স্পিড 20 কিলোমিটার, জোরে চালানো যাবে না। এই রাস্তা আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে যাব, খুবই সুন্দর। যতই দেখছি ততই ভালো লাগছে। এই প্রথম কোনো পাহাড়ের রাস্তায় দেখলাম এত সুপারি গাছ, দুর্দান্ত দুর্দান্ত। শুধু যেদিকে দেখবে সুপারি বাগান, দেখো সুপারি, ডান দিক বাদি সামনে সব দিকে খালি সুপারি গাছ, সুপারি গাছ, খুবই সুন্দর। দেখো ফুলগুলি দেখো কি অপূর্ব সুন্দর, দারুণ লাগছে, অপূর্ব। সুভাষ দূরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এখানকার বাড়ি ঘর, রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো দারুণ দারুণ, ওহ দুর্দান্ত। গাড়ি ছেড়ে হাঁটতে ইচ্ছে করছে বলে বাইক ছেড়ে এখন হাঁটছি। দেখো কি দারুণ লাগছে, হেলমেটটাও খুলতে ইচ্ছে করছে। আর পারলাম না, খুবই সুন্দর জায়গা। ফ্রেন্ড, তোমরা যদি আসবে না এরকম জায়গায় অবাক হয়ে যাবে, এত সুন্দর এখানকার ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর।
অপূর্ব সুন্দর, নাইস প্লেস। শুয়োর আছে এখানটায়, এটা একটা অদ্ভুত জিনিস আছে, একটা অদ্ভুত রকম আওয়াজ হচ্ছে। দেখো ফ্রেন্ড, সুপারি গাছ দেখো, কত সুপারি গাছ, পাহাড়ের সুপারি গাছ এই প্রথম দেখছি। প্রচুর সুপারি গাছ, কয়েক হাজার বললেও ভুল হবে। প্রচুর প্রচুর সুপারি গাছ। এদিকে দেখো, এটা সুপারি গাছের গ্রাম। তো ফ্রেন্ড, এসে গেছি আমাদের আজকের আস্তানা, অর্থাৎ তাসিদ্দি লেক। এই যে ডান সাইডে দেখো তাসিদ্দি লেক হোমস্টে, অপূর্ব সুন্দর এই হোমস্টে। আর এখানে আরও কাছাকাছি অনেকগুলো হোমস্টে রয়েছে, শান্তি ইন রয়েছে, রয়েছে ইস্টু কুটুম, এমনি বেশ কয়েকটা হোমস্টে এখানে রয়েছে। তার মধ্যে ডান সাইডে এই তাসিদ্দি লেক হোমস্টে যেটা আমাদের। আর এই যে পাশে দেখো প্রচুর স্পেস রয়েছে, এখানে তোমরা দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারবে। আর আজ ওয়েদারটা একটু ফগি, তাই জন্য ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না। ওইদিকে ব্যাক সাইডে ডুয়ার্সটাকে পুরোটা দেখতে পারবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন চলো আস্তে আস্তে ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাই। দেখো এই মুহূর্তে আমরা তাসি হোমস্টেতে রয়েছি, যেটা ঝান্ডিতে রয়েছে। আর অপূর্ব হোমস্টে এই তাসি দেখো, খুবই সুন্দর। এদের আউটলুকিং খুব সুন্দর। আর ইনার পার্টটা আমরা তোমাদেরকে এবার দেখাবো। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি। খুবই সুন্দর, একদম ঝান্ডিতে রয়েছে। দেখো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো ভেতরে ইনার পার্ট খুবই সুন্দর। ডেকোরেশন দেখো, ওয়েল ডেকোরেশন। এটা গেস্টদের বসার জায়গা, খুবই সুন্দর মেনটেন, ওয়েল ডেকোরেশন। এখানে একটা সাউন্ড বক্স রয়েছে দেখছি, বড় বড় কাঠের টেবিল আর টুল রয়েছে, বসার জায়গা রয়েছে। হ্যাঁ, আর ভেতরটা দেখো এমনি গেস্টদের বসার জন্য। সামনে একটা বুদ্ধদেবের মূর্তি আছে, অপূর্ব সুন্দর, ফাইন ফিনিশিং, এক কথা মার্ভেলাস। তোমরা যখন আসবে দেখবে মানে মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর এই তাসি হোমস্টে, অপূর্ব সুন্দর ঝান্ডিতে। আর এর ব্যালকনিটা ঠিক এমনি, ব্যালকনি থেকে তোমরা বাইরের ভিউ পেয়ে যাবে, খুবই সুন্দর। বাইরেটা এখন ফগ রয়েছে, তাই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। খুবই সুন্দর। দেখো রুমের ভেতরটা এমনি, এটা হচ্ছে রুম। দেখো খুবই সুন্দর রুম। এটা একটা সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড। এখানে অনেক কিছু রাখারও জায়গা রয়েছে। আর সব থেকে মজার ব্যাপার, এখান থেকে উঠে দেখো, এখান থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠে, মানে ঘরের মধ্যেই ঘর আর কি, সিঁড়ি দিয়ে উঠেই একটা বেডরুম পেয়ে যাবে তোমরা। দেখো এমনি করে উঠে, অপূর্ব সুন্দর, ভীষণই সুন্দর। ওহো, নাইস নাইস, অপূর্ব সুন্দর। ওহো, বিউটিফুল।
দেখো এদিকে একজন থাকতে পারবে, প্লাস এদিকেও একজন থাকতে পারবে। এই দেখো বেড, নাইস বেড, অপূর্ব সুন্দর। আর বাইরের পর্দাটাকে সরালে এমনি বাইরের ভিউ পাবে, পর্দা সরালে অপূর্ব সুন্দর। আর এখানে রয়েছে লাইটের সুইচ। দেখো হচ্ছে বেড, একটা বেড, এদিকে একটা বেড, অপূর্ব সুন্দর। এখানে মোবাইল রাখার জন্য একটা টেবিলও রয়েছে, ভীষণই সুন্দর। আস্তে আস্তে এমনি নেমে যেয়ে এখানে নামতে হবে, নেমে তোমাদের দেখাবো টয়লেটটাকে। দুর্দান্ত ফিনিশিং, দুর্দান্ত ফিনিশিং। দেখো ওয়াও, টয়লেটটা দেখো কি বড়, ভীষণই বড় টয়লেট। হ্যাঁ, গিজার আছে, ওয়েস্টার্ন কমোড আছে, বালতি আছে, মগ আছে, ঠান্ডা গরম দুরকম জল আছে, শাওয়ারও রয়েছে। হ্যাঁ, খুবই সুন্দর। আয়না রয়েছে, আয়নার সঙ্গে সাবান বা সাবান রাখার জায়গা রয়েছে, ভীষণই সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত ফাইন ফিনিশিং। ওয়েল মেনটেন, খুবই সুন্দর। দেখো এখানে একটা আরসি আছে, ওয়েল মেনটেন, খুবই সুন্দর। দেখে একটা টেবিল আছে, ইলেকট্রিক কেটেল আছে, প্লাগ বোর্ড পয়েন্ট অনেক রয়েছে। মানে এক কথায় মানে একদম পরিপাটি করে এই হোমস্টেটা সাজিয়ে গুছিয়ে রেখেছে এনারা, খুবই সুন্দর। তো তাসি হোমস্টের আন্ডারগ্রাউন্ডের যে রুমগুলো আছে সেগুলো এখন দেখাবো, চলো আস্তে আস্তে এগিয়ে যাই। নিচের ডাইনিং স্পেস আছে, এটা বেশ অনেক বড়, খুবই সুন্দর। এদিকে বেসিনও রয়েছে, এখানে ডাস্টবিনও আছে। রুম দেখি চলো, এদিকে রুম না, আস্তে আস্তে রুমে দিকে। বাইরে ফগ রয়েছে, নাহলে বাইরের ভিউটাও খুব সুন্দর। আর এখন সাইডে একটা ব্যালকনি টাইপের রয়েছে, সেখান থেকে যেতে হয়। দেখো 102 নম্বর রুম, বেশ বড় বেড, ডাবল বেডের কিং সাইজের বেড আছে। এদিকে একটা সিঙ্গেল বেড আছে, খুব সুন্দর। একটা আলমারিও রাখা আছে কাঠের, এটা জিনিসপত্র রাখার একটা শোকেস টাইপের রয়েছে। ইলেকট্রিক কেটলি রয়েছে, জল গরম রাখার, এটা এন্ট্রান্স না? আচ্ছা, ভালো। আচ্ছা, এখানে রয়েছে আছে, বেশ সুন্দর। তো দেখেন আরেকটা রুম, ও এই রুমটা তো মনে হচ্ছে আরও বড়। এখানেও সেম 3খানা বেড আছে, মোটামুটি 3জন থেকে 5জন তো আরামসে থাকতে পারবে। 3জন তো থাকতে পারবে, 5জন 6জনও আরামসে থাকতে পারবে। ভালো, মোটামুটি বেশ খারাপ না। আলমারিও রয়েছে। এই টয়লেটটা বাইরে কি একটু, যারা বড় যারা গ্রুপ ট্যুরে আসবে তারা এখানে খুব সুন্দরভাবে থাকতে পারবে। আর এই যে টয়লেটটা এখানে আছে, দেখুন গিজারও রয়েছে, শাওয়ার আছে,
বালতি মোট সবই রয়েছে, এখানে মেশিন আছে, ভালো বেশ। আর ব্যালকনিটা বেশ অনেকটা লম্বা, আর বাইরের ভিউটা তোমরা এমনি পাবে। ফগ রয়েছে, তাই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না, প্রচণ্ড ফগ। কাল তো প্রচুর বৃষ্টি হয়েছে। আজ ফেব্রুয়ারি 24 তারিখ, কিন্তু আমরা রয়েছি ঝান্ডিতে। হ্যাঁ, ঝান্ডির এই অসাধারণ তাসি হোমস্টের ভিউ সত্যি ভালো, এক কথায় অনবদ্য। আর ঠিক দেখো, আরেকটা মজার জিনিস আছে, এরকম বাইরে ব্যালকনির বাইরে একটা দেখো হাত ধোয়ার জন্য একটা বেসিন রয়েছে, ফ্লাইং, যেটা বাইরে এটা কিন্তু অনেকটা ডাউন নিচে, যেন ফ্লাইং একটা বেসিন টাইপের রয়েছে, যেখানে তোমার হাত পা ধুতে পারবে, বেশ ভালো। ফ্রেন্ড, আরও একটু মজার জিনিস দেখো, মানে মজার মানে বেশ ভালো। এখানে তাসি হোমস্টেতে তোমরা যখন আসবে পুরো সেট পেয়ে যাবে, বাড়ি থেকে কিছু আনতে হবে না। সাবান, শ্যাম্পু, ব্রাশ, কলগেট, মানে কিছুই আনতে লাগবে না, সবই রয়েছে এখানে। এরকম চিরুনি পেয়ে যাবে তোমরা, পেয়ে যাবে ব্রাশ, কলগেট, শ্যাম্পু, সবই পেয়ে যাবে, পুরো সেট পেয়ে যাবে এখানে। আর পেয়ে যাবে মানে তোমরা যেটা খাবে, যেটা পছন্দ আর কি, কফি খেলে কফি, চা খেলে চা, সব এরকমভাবে এখানে সব সাজানো থাকে। চিনিও রয়েছে, ঠিক আছে, কফি রয়েছে, চা রয়েছে, আর এরকম গ্লাসগুলি সুন্দরভাবে এমনি প্যাকিং করা আছে। এই যে খুবই মানে এনাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানে মর্টিনও রয়েছে, যদি মশা মশা লাগে সব ব্যবস্থা রয়েছে। আর এই যে হোমস্টে এই যে একটা দেখো বেড, বিগ সাইজের বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, এরকম প্রত্যেকটা রুমে তোমরা পেয়ে যাবে। যখনই তোমরা ঝান্ডিতে আসবে এই হোমস্টেতে অবশ্যই অবশ্যই আসবে, খুবই ভালো, খুবই সুন্দর, এবং এনাদের রান্নার কোয়ালিটি সত্যি সুন্দর। ফ্রেন্ড, তাহলে এই হচ্ছে তাসি হোমস্টে। তোমরা যখন আসবে নর্থ বেঙ্গলে কালিম্পং সাইডে ট্যুরে, যদি একবার ঝান্ডিতে আসো, অবশ্যই অবশ্যই এই তাসি হোমস্টেতে আসবে। হ্যাঁ, এই লোকেশানটা খুবই ভালো এবং খুবই রিজনেবল প্রাইসে তোমরা এখানে থাকতে পারবে। তো আসো, এই রিকোয়েস্ট করব। ফ্রেন্ড, তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় থাকব। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু, ওকে।